দেখে মনে হচ্ছে না একদম পাকা আমের আমসত্ত্ব। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো কিভাবে আমসত্ত্ব বানানো যায় তার পদ্ধতি দেখাবো, তাও আবার কাঁচা আম দিয়ে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আসুন দেরি না করে আমার রেসিপিটা শুরু করি। আমি একটা আম নিয়েছি, আর এই ধরনের আমগুলো দিয়েই কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। এই আমগুলো খুব একটা টক হয় না, একটু টক মিষ্টিই বলতে পারেন আমগুলো। আর আম যদি বেশি টক হয় তখন চিনিটা কিন্তু অনেক মিশাতে লাগে, এই জন্য রেসিপিটা পরে প্রবলেম হয় বানাতে। আর একটু টক মিষ্টি হলে চিনিটা একটু কম করে দিলেই হয়ে যায়। এখন আমটাকে আমি ছুলে ছোট ছোট পিস করে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। পুরোটা আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিলাম, আর গুটিতে যেটুকুনো লেগে ছিল ওটুকুনো বার করে নিয়েছি। গুটিটা একদম খালি হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আধা গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব একটা বেশি দিবেন না, আন্দাজ মতো দিবেন, যাতে আমগুলো জাস্ট একটু ডুবে যায় ওইভাবে করে দিবেন। জলটা বেশি দিলে লিকুইডটা পরে পাতলা হয়ে যাবে, তখন বানাতে অসুবিধা হবে। আমগুলোকে দিয়ে তারপর হাফ টিস্পুন বিট নুন দিয়ে দিলাম। এই বিট নুনটা দেওয়ার জন্য আমসত্ত্বটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর বিট নুনটা একটু ব্যালেন্সেরও কাজ করবে। এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে বয়েল করে নিব, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। আম এমনিতেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আমগুলো দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, একটু গলা গলা ভাব চলে আসছে। এখন ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব। আমগুলো ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে, এখনও কিন্তু একটু চাক্কা চাক্কা ভাব আছে। এই চাক্কা চাক্কা ভাবটা আপনারা ইচ্ছা করলে হাতা দিয়েও পেস্ট করে নিতে পারেন। আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব যাতে একদম স্মুথ পেস্ট হয়। মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে পেস্টটাও কিন্তু খুব স্মুথ হবে, আর টাইমটাও কম লাগবে। হাতা দিয়ে পেস্ট করলে টাইমটাও বেশি লাগবে, বা ছাঁকনি দিয়ে ছেঁকে করলে টাইমটা অনেকটাই লেগে যাবে। পেস্টটা আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট রেডি হয়েছে। এইরকম একটা স্মুথ পেস্ট হলে রেসিপিটা তাহলে পারফেক্ট হবে। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। কড়াই বসিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এটা টক মিষ্টি আম, আমি আগেও বলেছি, তার জন্যই আমি চিনিটা কম করেই দিলাম। চিনিটা দিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে 5 মিনিটের মতো আমি রেখে দেব। এখন কিন্তু কোনো খন্তি লাগাবেন না, খন্তি লাগালে ক্যারামেলটা ভালো হবে না, খন্তির মধ্যে সব চিনি লেগে যাবে। আস্তে আস্তে যখন গলতে থাকবে চিনিটা, কালারটাও আস্তে আস্তে বেরোতে থাকবে, তখন চিনিটাকে মিশাতে হবে। মিশিয়ে মিশিয়ে আরেকটু গলিয়ে নিতে হবে। চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে আর কালারটাও চলে আসছে। এই সময় একদম লো ফ্লেমে রাখবেন, না হলে চিনিটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি আমের পেস্টটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে অনবরত কিন্তু নাড়তে থাকবেন, আর এটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে করতে হবে, না হলে চিনিটা কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। ক্যারামেলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যখন একটু গলতে শুরু করলো, তখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। এটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে করবেন, আর এই সময় নাড়াটা বন্ধ করবেন না, তাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। ব্যালেন্স হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 5 মিনিটের মতো আমি অনবরত নাড়তে থাকবো। নেড়ে নেড়ে কিন্তু এটাকে অনেকটা শুকাতে হবে। যত শুকাবেন ততই রেসিপিটার কালারটা সুন্দর করে বেরিয়ে আসবে। 7 মিনিটের মতো আমি অনবরত নেড়ে নেড়ে জাল দিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, খন্তার থেকে পড়ে যাচ্ছে কিন্তু খন্তার মধ্যেও লেগে আছে। এখন আমি নামিয়ে নিলাম। এখন একটা থালার মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেলও দিতে পারেন। রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালো করে থালাটার মধ্যে মাখিয়ে নিতে লাগবে, আর এই থালাটা যেন সমান হয়, তাহলে রেসিপিটা সুন্দরভাবে উঠবে।
তেলটা মেখে নিয়ে তারপর আমের মিশ্রণটাকে ঢেলে দিলাম। এই কাজটা কিন্তু একদম গরম থাকা অবস্থাতেই করতে লাগবে, কারণ ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যাওয়ার চান্স থাকবে। আমের মিশ্রণটাকে দিয়ে খন্তা দিয়ে ভালো করে টেনে টেনে পাতলা করে দিতে লাগবে থালাটার মধ্যে। চারিদিক থেকে নিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো থালাটার মধ্যে যাতে হয়ে যায় ওইভাবে পাতলা করে প্রথমে দিয়ে তারপর বাকি মিশ্রণটাকে ঢেলে দিলাম। বাকি মিশ্রণটা ঢেলে আবার এটার উপরে আরেকটা প্রলেপ দিয়ে দিলাম। এটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, ওইভাবে করে দিতে হবে। দিয়ে চারিদিকটা একদম সমান করে নিলাম। সমান করে একদিন পুরো রোদে দিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে ফ্যানেও শুকাতে পারেন, কিন্তু ফ্যানে শুকালেও একটু রোদে দিতে হবে, তাহলে রেসিপিটা থাকবে অনেক দিন। একদিন পুরো রোদে দেওয়ার পর রেসিপিটা দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। সাইড থেকে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিলেই খুব সহজেই কিন্তু এটা উঠে যায়। যেহেতু তেল মাখানো আছে তার জন্যই কোনো অসুবিধাই হয় না এটা উঠানোর জন্য। এমনি টান মারলেও কিন্তু উঠে যায় আঙ্গুল দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের আমসত্ত্বর মতনই কিন্তু হয়েছে। আর এতটাই সুন্দর হয়েছে, হাতও দেখা যাচ্ছে পাতলাও হয়েছে। এইভাবে পিস পিস করে কেটে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। আজকের টিপস, আমসত্ত্ব কয়েক পিস জলে চুবিয়ে রেখে এক পিস লেবু চিপে শরবত বানিয়েও খেতে পারবেন। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।